তুমি? আপনি এই জায়গায় কার জন্য ওয়েট করতেছেন? ওয়েট করতেছি, আমার একজন গেস্ট আসবে বিদেশ থেকে। সে তো আমার বাসা ছিল না, সেই জন্য দাঁড়ায় আছি আর কি। বিদেশ থেকে? হ্যাঁ। আপনার ক্লোজ কেউ নাকি? ও ক্লোজ কেউ না হলে কি দাঁড়ায় থাকতাম? আমার মামা আসবে, আসলে উনি অনেকদিন পরে আসতেছে তো, আমার বাসাটা তো চিনে না। বুঝলাম না এত লেট করছে কেন। আরে স্যার, এত চিন্তা করার কি আছে? আপনি একটা ফোন করেন, ফোন করলে তো জানতে পারবেন আপনার মামা কোথায় আছে। আমি ফোন করছি কিন্তু ফোনটা উনি রিসিভ করছে না। তুমি যাও তো, আমার মাথা গরম আছে। যাও। স্যার, মাথা গরম থাকলে তো কোনোভাবেই আপনাকে ছেড়ে যাওয়া যাবে না। আপনি তো মাথা ঘুরায় পড়েও যেতে পারেন। এই কি বলতেছো তুমি? হ্যাঁ, কি বলতে চাও? আমি অসুস্থ? আমি কখন বললাম আপনি অসুস্থ থাকেন? আপনি তো বললেন আপনার মাথা গরম থাকে। শুনেন, কারো মাথা ঠান্ডা থাকা হচ্ছে নর্মাল, আর ঠান্ডা না থাকা মানে গরম থাকা হচ্ছে অ্যাবনর্মাল। আর আপনিই তো বললেন আপনার মাথা গরম আছে, তার মানে আপনি অ্যাবনর্মাল। আর অ্যাবনর্মাল মানে হচ্ছে অসুস্থ। সো আপনাকে কোনোভাবে এখন ছেড়ে যাওয়া উচিত হবে না। ওরে জুলি, আমি তো ভীষণ একটা গ্যারা করলে পড়লাম। আচ্ছা তুমি বুঝতেছো, মামা মানে তো মুরব্বী মানুষ, উনি একটা বিশেষ কাজে এখানে আসছে। এখানে এসে যদি দেখে একটা মেয়ের সাথে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি, মানে বিষয়টা কি ভাববে তুমি বুঝো একবার। কেন? আপনার মামার কি কোনো মেয়ে আছে নাকি? মানে তার যদি কোনো মেয়ে থাকে তাহলে আপনাকে অন্য মেয়ের সাথে দেখলে মাইন্ড করতে পারতো। আপনার মামা তো বোনের সাথে আপনার বিয়ের করার কোনো পরিকল্পনা আছে নাকি? তাহলে আমি যেতে পারি। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। মানে তুমি ভালো করে জানো রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোনো স্টুডেন্টদের সাথে আমি কথা বলি না, তারপরেও কিন্তু তুমি আমাকে বিরক্ত করছো। কি বললেন স্যার? আমি আপনাকে বিরক্ত করতেছি? কষ্ট পাইছি স্যার। আমি কোনোদিন আপনাকে বিরক্ত করতে চাইনি। আমার মনের মতো যত দুঃখ ছিল সব আমার মনেই চাপা দিছি। আপনাকে তাও আমি বিরক্ত করতে চাইনি, সেই আপনি আমাকে এই কথাটা বললেন। খুব কষ্ট পাইছি। পাও, কষ্ট পাও, বেশি বেশি করে কষ্ট পাও, আমার কোনো সমস্যা নেই। কি? ওই আমাকে একটু সান্ত্বনা দিবেন, পারলে একটু আদর করে দিবেন। স্যার হইলেও আপনি তো একটা অবিবাহিত পুরুষ নাকি? আমি একটা অবিবাহিত মেয়ে, আমি তো আপনাকে একটু পছন্দ করতেই পারি। এই জন্য আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন? স্ট্রেঞ্জ, আমি কখন তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? উফ, এই বানায় বানায় কথা কেন বলো তো? এ দেখো, আমার সাথে বানায় বানায় কথা বলবো না। বানায় বানায় কথা বলে না আমার কিন্তু খুব রাগ ধরে। আমার কথা রাগ উঠবে মানে বুঝেন? তার মানে আমার প্রতি আপনার মুগ্ধতা আছে। মুগ্ধতা না থাকলে তো আমার কোনো কথা আপনার খারাপ লাগতো না। মানে আমি যাই বলতাম আপনার কিছুই যায় আসতো না। এই এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে? হ্যাঁ, একটা কথাও তুমি মাটিতে পড়তে দিচ্ছ না, কথার পিঠে কথা বলেই যাচ্ছ। উফ, দেখো আমি না তোমার এত কথা নিতে পারছি না। নিতে না পারলে কেন দাঁড়ায় আছেন? আপনি আপনার মামার সন্ধানে চলে যান। উফ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম। আমি মামাকে কেন সন্ধান করতে যাব? মামা নিজেই তো এই জায়গায় আসবে। আসলে তো ভালো। আচ্ছা স্যার, আপনার মামার মেয়ে দেখতে কেমন? আর যাই হোক, তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী। এবার হলো তো? না, হলো না। আপনার মামা তো বোন কোনোভাবেই আমার চেয়ে সুন্দরী হতে পারে না। যদি এতই সুন্দর হতো তাহলে নূরজাহান আপুর পিছে পিছে ঘুরতেছেন কেন? আবার কিন্তু তুমি ফাউল কথা বললা। আরে বাবা, আমি নূরজাহানের পিছনে কেন ঘুরবো? ও কি বিশ্ব সুন্দরী? কি বললেন? আপনি বিশ্ব সুন্দরী বিয়ে করবেন? স্যার, আপনার কিন্তু আশার শেষ নাই। মানে তুমি কি ইনসাল্ট করতেছো আমাকে? আশা করতে পারে না, মানুষের স্বপ্ন থাকতে পারে না? আশা করাটা কি দোষের কিছু? শোনো, অনেক কথা বলছো, যাও যাও, তুমি আমার সামনে থেকে যাও। হ্যাঁ যাইতেছি, এত বারবার বলার কিছু না, একদম ইনসাল্ট ফিল করলাম এখন। বাবা রে বাবা, কি ফাজিল মেয়ে, যেখানে যেখানে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ।